হ্যাঁ ঠিক আছে। না আমি তো ওই যে কালকে ইয়ে বললাম না। আচ্ছা তুমি একটু রাখো, আমি তোমার পরে ফোন দিতেছি। এই আপনার কি সমস্যা? দেখলেন আমি জরুরি কথা বলতেছি, আপনি এখানে এসে আমার সামনে দাঁড়ালেন। আপনার দেখে আমি ঘুরে গেলাম, আবার গিয়ে আমার সামনে দাঁড়ালেন। এখন এদিকে ফিরে গেছি, এখানেও এসে আপনি আমার সামনে দাঁড়ালেন। খুব বিরক্ত করলেন। আমি তো শান্তি মতো কথা বলতে পারলাম না। আমি তো আপনার কথার মাঝখানে কোনো কথাই বলছি না। কথা বললেও তো ভালো ছিল, তাহলে আপনারা বলতে পারতাম যে আপনি এখন যান, আমি কথা বলতেছি। আর আপনি কি করেন? দাঁড়া দাঁড়া এরকম কেলায় হাসি মার। এটা আমার অভ্যেস, সবসময় এরকম কেলাইতে পাই। কি জন্য আসছেন সেটা কোন? আল্লাহ রাস্তায় 10 টাকা ভিক্ষা দিন। এই 10 টাকা ভিক্ষার জন্য এত না আপনি চুপ করে দাঁড়ায় আছেন, হাসতেছেন, এমন করতেছেন কেন? 10 টাকা দেওয়া কোনো বিষয় না, কিন্তু আপনি খুব বিরক্ত করছেন। আমি আপনার কোনো টাকাই দিব না, 1 টাকা আপনার দিব না। আপনি ভিক্ষা করেন কেন? শরীর স্বাস্থ্য তো খুব ভালো আছে, কাজের লোক তো খুঁজে পাওয়া যায় না। এখন যদি আপনারা কই চলেন আমার বাসায়, যাইবেন না, ভালো বেতন দেবো, কাজ করবেন। আমি তো আপনার কইলাম ওই আল্লাহর রাস্তায় দিবাই, আপনি কি আমারই দিতেছেন? আল্লাহরে খুশি করানোর লেগে দিতেছেন। আর শরীর স্বাস্থ্য দিয়ে কথা কই না রে, শরীর স্বাস্থ্য ভিত্তি কি আপনি জানুন? মনে হয় না আমার 2টা কিডনি নষ্ট, এদিকে আপনি উঠতে দেখতেছেন। এত জ্ঞানী কথা আমার শোনাইতে হবে না, আপনি দয়া করে যান। খুব বিরক্ত লাগতেছে, আমি আপনার ভিক্ষা দিব না, জানেন থেকে অস্থির বানায় ফেলে যত সব। এই যে আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। আপনি যতই তামসা করেন আমি আপনার কিন্তু টাকা দিব না। মেজাজ খারাপ হচ্ছে, আপনি জানেন থেকে। কি করতেছেন আপনি? গাড়ির সামনের কাজ বলে ফিসের পাশের সব কাটেছে বেশি দামি, তে বাং বাং দামি দুই বাঙ্গি। তা আমার গাড়ির কাজ ভাঙবেন কেন আপনি? আমার ইচ্ছা। মানে কি মাথা ছিট আছে? পাগলামি আমার না। আপনি 10 টাকা চাইছেন না, আপনার আমি 100 টাকা দিয়ে দিচ্ছি, আপনি 100 টাকা জানেন থেকে। অঙ্ক তো আমি টিয়া নিতাম না, যখন নরম হইয়া নত হইয়া নম্র হইয়া আপনি তো মাত্র 10টা টিয়া চাইছি, তখন তো দিতাই রাজি হইলেন না। যখন একটু ডর দেখাইছি এমবই 10 টাকা তোকে 100 টাকা কিছু নিয়ে এই কামটা করলাম ঠিক না, বুঝুন? এর লাগে করে মানুষ নরমত করে গরম হয়ে পড়ে আর বাংসুরের দিকে যাক। এখন আমি মন থেকেই বলতেছি, খুশি হয়ে বলতেছি, নেন টাকা নেন, আপনি টাকা। টিয়া লাগতো না, এই কথাটা নিজের মনের মধ্যে রাখুন যে, আর অপরেও শিক্ষা দেন যে, আর ফকির দেখলে অসম্মান করুন না, একটু সম্মান দিন যে, ভিক্ষা না দিতারুন নাই। শুনুন, আসলে তো সত্যি কথা বলছে, কিন্তু বলেও তো একটা মারাত্মক শিক্ষা দিল। আল্লাহ, একটা বাড়ি মারলে গেছি 20-25 হাজার টাকা।